দিচ্ছ? আরে হিরে ওগুলো তো সকলকে দিচ্ছিল খেতে। আচ্ছা ওটা বলেছিল বটে। ওরে মূর্খ, ওগুলো নুডলস, চিনে খাবা। আগে তো দাদা ওকে তোমার খাওয়াতে চেয়েছে। না বাবা, ও সব কিছু খাই নাই। তারপরে কলকাতা শহরের লোকগুলাকে একটুদিন ধরে দিচ্ছে তো, ওদের আর কারণ না ও খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো বাদ বিচার তোলে। থাক কিনে মিজামা, এখন মুখে একটু পেট্ট ভরে ভাত তো দিয়ে দাও। সে তো দেবো, তার আগে যাও বাইরের সাজ পোশাকটা ছেড়ে এসো, নাহলে এক্ষুনি যদি ওর চেয়ে এসে পড়ে না, এসে তো জিজ্ঞেস করবে এত সাজগোজ কেন, কিসের এত ঘটা, কোথায় গিয়েছিলে তখন। যা যা যা। আরে যেছি তো। বাহ, 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 বাহ। কি বটে? কোথায় গেছিলে তুমি? শুনলাম তুমি চায়না লাইটে গেছিলে। কি আমাকে জিজ্ঞেস করছেন? জেঠুমনি আজ বাড়ি থেকে বেরিয়েছিল। ওই বন্ধুর ওই বাহার কি হয়েছে? কি স্পষ্ট করে বলছো না কেন তোমরা? কি হয়েছে? বাহ, কথার উত্তর দিচ্ছ না যে? আসলে বাহার বন্ধুর জন্মদিন ছিল তো, বন্ধুদের সঙ্গে গিয়েছিল দাদাভাই, ও একা যায়নি। বাহ, তোমার সঙ্গে কে ছিল? কেউ না? অনেকে। কেউ না মানে অনেকে? বন্ধুগুলান। তার মানে পাহাড় কোনো বন্ধুকে দেখেছে, কিন্তু তাহলেও একা কোনো ভদ্রলোকের সঙ্গে কথা বলতে গেল কেন? সত্যি বলছি তো? হ্যাঁ, বাবা আমাকে কখনো মিথ্যে কথা বলতেই পারে না। কথাটা আমাকে আগে জানাওনি কেন? কোন কথাটা? জন্মদিনে যাবে। দলের লোকে আমি ভেবেছিলাম যে তুই যদি মুখে জুতোটা লাতিস। কাল আমি একবার চায়না লাইটে গিয়ে খোঁজ নেব কোনো জন্মদিনের পার্টি সত্যিকারের ছিল কিনা। আচ্ছা, আমি কি পাহাড়কে সন্দেহ করছি নাকি? না, তা সোজা সরল পাহাড় কোন বিপদের সঙ্গে নিজেকে চড়াচ্ছে কিনা সেটা জানার জন্যই যা করছি এবারের মতো মাফ করে দাও মেয়েটাকে। হ্যাঁ, আর কখনো তোকে না বলে কিছু করবে না। হ্যাঁ, আর কখনো করবে না। শোনো বাবা, আমি কিন্তু একজন জার্নালিস্ট। আমার হাজারটা চোখ আর হাজারটা কান, সুতরাং যেখানে যাই
যাই করো না কেন, আমি ঠিক চলে যাবো। আর একটা কথা মাথায় রেখো, ভবিষ্যতে আমার কাছে লুকিয়ে গোপনে কোনো কাজ করার চেষ্টা করো না, মনে থাকবে। এখন এমন একটা ভাবতে কাজটা কত বাধ্য মেয়ে, এই বাধ্যতাটা এর আগে কোথায় ছিল বলতে পারবে না? বলছি তো ভুলটা হয়ে গেছে। ওকেই তো বুঝতে তো চাই তো আর নিজের উপস্থিতির জীবনটাকে গুছিয়ে দিতে চাই, কিন্তু ও এমন রেখাটা আনছিস যে ও তো শুনতে পাচ্ছিস না। আর তাদের উপস্থিতির বলের সঙ্গে দেখাটা করতে হলো ক্লা তোর কাছে লা বলে অন্যায়টা করেছি ঠিকই, কিন্তু রূপতিদের মুখের হাসিটা দেখা দেখে অন্যায়টা মন করতেই পারি। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি। ভুল ভিডিও ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।